তো দিহান ভাইয়াদের আগিয়ে দিয়ে আসতে আমি আর আম্মু যাই। যাওয়ার সময় ফুপি আমাকে বলে ভালো থেকো, আবার দেখা হবে। দিহান ভাই আমাকে কিছুই বলে না। পরে রাত্রে আমি মনমরা হয়ে বসে থাকি। আপু আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তুই কি বিয়েতে রাজি না? যেহেতু আম্মু আর আব্বু ডিসিশন নিছে, খারাপ কিছুই হবে না আমার সাথে, ভালোই হবে যা হবে। কিন্তু বিষয় হচ্ছে ফুপি বলছিল দিহান ভাইকে আমাকে আন্টি যেন পরিয়ে দেয়, কিন্তু দিহান ভাইয়া বলছে ফুপি যেন আন্টি পরিয়ে দেয়। তাহলে দিহান ভাই আমাকে কেন আন্টি পরিয়ে দিল না? দিহান ভাইকে আমাকে পছন্দ করে নাই? আর দিহান ভাই আমাকে পছন্দ করবেই কিভাবে? দিহান ভাই কত সুন্দর আর আমি কিরকম? আমি তো সেরকম সুন্দর না। পরে আপু আমাকে বলে কোন দুনিয়া বসবাস করিস তুই? তুই কোন দিক দিয়ে সুন্দর? তুই সব দিক দিয়ে পারফেক্ট, মাশাআল্লাহ সুন্দর। আর দিহান ভাই কি ছোট নাকি? পরিবারের চাপে তোকে বিয়ে করতেছে এমন তো কোনো বিষয় না। দিহান ভাইয়ের পছন্দ হয়েছে দেখেই তো তোকে আন্টি পরাই দিছে। তাহলে এত সমস্যা কিসের তোর? দিহান ভাই মনে করছে যেহেতু আম্মু আছে আম্মুই আন্টি পরাই দিছে, সমস্যা কি? আপুর কথায় আমি একটু স্বস্তি পাই। আরেকটা কথা আপনাদের মনে জাগতে পারে যে আফিফা আপু থাকতে আমাকেই কেন বউ হিসেবে নেওয়া হলো দিহান ভাইয়ের জন্য। আসলে আফিফা আপুর বিয়ে ঠিক হয়ে আছে আরও 2 বছর আগ থেকে। আর 2 বছর আগে ফুপিরা এই বিষয়ে কিছু বলে নাই। তো আমাকে বলা হয়েছে যে আমি আর লেখাপড়া করতে পারবো না, স্কুলে যাওয়ার আর দরকার নাই। আমিও বিষয়টা নিয়ে সেরকম মাথা ঘামাই নাই, কারণ স্কুল লাইফ আমার সেরকম পছন্দও না। পরদিন বিকালে আমি শুয়ে রয়েছি, দিহান ভাইয়া আফিফা আপুর মোবাইলে কল দিয়ে বলে আমাকে রেডি হইতে, আমাকে নাকি নিয়ে ঘুরতে যাবে। আমি তো পুরো এই কথা শুই না অসুস্থতে শেষ। জীবনের ফার্স্ট টাইম কোনো ছেলের সাথে ঘুরতে যাব। আসলে এই বিষয়টা অন্যরকম। মানে বেশিরভাগই আমার লজ্জা লাগতেছিল দিহান ভাইয়ের সামনে আমি গিয়ে কীভাবে দাঁড়াবো, এইসবই আসল বিষয়। আমি একটা গোল জামা পরি আর সাথে হিজাব পিন করি। পরে দিহান ভাইয়া আমাদের বাসার সামনে তার গাড়ি নিয়ে আসে। পরে আম্মু আমাকে দিহান ভাইয়ের কাছে দিয়ে আসে। দিহান ভাই সেদিন একটা সাদা শার্ট ও কালো প্যান্ট পরছে, আসলে অসম্ভব সুন্দর লাগতেছিল। আমি দ্বিতীয়বারের মতো ক্রাশ খাই। প্রথমবার আমি ক্রাশ খেয়েছিলাম যখন আমাকে দেখতে আসছে তখন। তো দিহান ভাইয়া ড্রাইভিং করতেছিল আর পাশের সিটে আমি বসেছিলাম। এত সামনাসামনি বসে আমার খুবই অস্বস্তি হতেছিল, বিশেষ করে লজ্জা লাগতেছিল। পরে দিহান ভাই আমাকে জিজ্ঞেস করে তোর কি কোনো পছন্দ আছে, মানে তুই কি কাউকে পছন্দ করিস? পরে আমি না সুযোগ মাথা নাড়াই। পরে দিহান ভাই আবার বলে ভালো মতো বলিস কিন্তু। আমি আবারও না করি, আমি কাউকে পছন্দ করি না। পরে দিহান ভাইয়া বলে আমি একজনকে কিন্তু পছন্দ করতাম, মানে তার সাথে আমি রিলেশন করতাম যখন আমার 20 বছর বয়স, কলেজে থাকাকালীন। কিন্তু তার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। তারপর থেকে আর কোনোদিন কারোর সাথে রিলেশন করি নাই। আর তোর সাথে যে আমার বিয়ে হবে আমি জানতামও না। আম্মু বলছে এবারে দেশে আসলে বিয়ে দিয়ে দিবে। পরে আমাকে বলল ফারিয়া সুন্দর আছে, ভদ্র মেয়ে, শান্তশিষ্ট একটা মেয়ে, ওকে না হয় আন বউ হিসাবে। জানাশোনা মেয়ে, ভালোই হবে ইনশাল্লাহ, খারাপ হবে না। তোর যদি পছন্দ হয় তাহলে বিয়ে করিস, আমরা চাপাচাপি করবো না। আমি চুপ করে বসেছিলাম, হ্যাঁও বলি না নাও বলি না। আসলে আমার অনেক লজ্জা লাগতেছিল। পরে একটা 5 স্টার রেস্টুরেন্টের সামনে গাড়ি নিয়ে থামায়। যারা যারা পার্ট 3 চাও কমেন্ট করো।